আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রিঙ্কুস ইজি রেসিপির আজকের পর্বে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের আলুর একটি রেসিপি। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু খুবই মজা। আর পার্টির স্টার্টার হিসাবে এটা আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। তো চলুন ঝটপট শুরু করি। আর এই রেসিপিটা আমি কয়েকজনের অনুরোধে আজকে শেয়ার করছি। তো এই সহজ রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 7টা আলু। আমি আসলে আমার যেরকম গেস্ট আসবে তার অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। সেই আলুগুলোকে আমি এরকম ছোট ছোট 4 কোনা পিস করে কেটে নিয়েছি। অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি কাটার আগে। এখন এই আলুগুলোর পানি একটু ড্রাই করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। আমি এখন একটু কম দিব, পরে আবার অ্যাড করব তাই। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তা আমি এই লবণ আর কর্নফ্লাওয়ারটা আলুর সাথে এখন একটু মেখে নিব। এবার ভাজার জন্য ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি আমার আলুর পিসগুলোকে এটার মধ্যে দিয়ে দিব। বাট মেক শিওর করতে হবে খুব বেশি আলু একসাথে দেওয়া যাবে না। আমি যে পরিমাণ আলু নিয়েছি আমি এটা 3 ভাগে ভেজে নিব। আমি একটু হাই আছে এগুলোকে ভেজে নিচ্ছি। তো এক সাইড হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে করে আমি আলুগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর চেক করে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। যখন এই আলুগুলো এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এই আলুগুলোকে তুলে রাখবো। এভাবে আমি একে একে সব আলু ভেজে নিয়েছি। চাইলে আপনি আলুটা না ভেজে এয়ার ফ্রায়ারেও করে নিতে পারেন। সেক্ষেত্রে আলুতে সামান্য একটু তেল দিয়ে তারপরে এটা এয়ার ফ্রায়ারে 10 থেকে 15 মিনিট দিয়ে দিবেন, তাহলে আপনার আলুটা ক্রিস্পি ফ্রাই হয়ে যাবে। এখন আমি আমার এই পটেটো সালাদের জন্য একটা ড্রেসিং রেডি করব। তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি, আর এই বোলেতে আমি রেখে দিচ্ছি 1 কাপ প্লেন টক দই, তার সাথে আধা কাপ মেয়োনেজ, আর দিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড। আপনাদের কাছে যদি মাস্টার্ড না থাকে তাহলে আপনারা রাঁধুনির যে কাসুন্দি আছে ওটাও ব্যবহার করতে পারেন। আমি দুটো দিয়ে ট্রাই করেছি, টেস্ট খুব একটা পার্থক্য হয় না। তো এটার সাথে আমি এখন আরও দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। যেহেতু আমি অন্য কিছু ঝাল এখানে অ্যাড করব না, আমি এখানে 2 চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম অলিভ অয়েল, এটাও আমি দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচ। আপনার কাছে অলিভ অয়েল না থাকলে কোনো তেল দিতে হবে না। আর সেই সাথে দিয়ে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আমি 2 চা চামচ ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এখন এই সবগুলোকে ভালো মতো আমি একটু মিলিয়ে নিচ্ছি। এখন আমার এই ডিপিংটা আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুর উপরে। আর এখানে আমি আরও দিচ্ছি প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে শসা কুচি, ধনিয়া পাতা কুচি। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। সব শেষে আমার এই পটেটো সালাদটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এর উপরে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। আমি কোনটা ইউজ করেছি ভিডিওর শেষে আমি প্যাকেটের ছবিটা দেখিয়ে দিব। তো এই তো হয়ে গেল আমার দারুণ মজার দুর্দান্ত স্বাদের পটেটো সালাদ। আপনারা এটা পার্টির স্টার্টার হিসাবে ইউজ করতে পারেন। আমার গেস্টটা খুবই পছন্দ করে। আশা করি আপনারা রেসিপিটা ট্রাই করবেন। কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সহজ মজার রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।